বন্ধুরা, এতদিন ইসরায়েলি আয়রন ডোমকে সব থেকে শক্তিশালী ডিফেন্স সিস্টেমের মধ্যে ধরা হতো। ভারত একটা সময় ভেবেও ছিল আয়রন ডোমকে ভারতের সেনাবাহিনীতে যুক্ত করতে, কিন্তু এবার আপনি ইসরায়েলের আয়রন ডোমকে একেবারেই ভুলে যান, কারণ ভারত এখন এমন এক দুর্দান্ত লেজার সিস্টেম তৈরি করে ফেলেছে যা ছোটোখাটো নয়, বরং একেবারে ধ্বংসাত্মক শক্তিশালী। এতটাই শক্তিশালী যে এর সামনে আয়রন ডোম একেবারে খেলনা মনে হবে। এটা এতটা শক্তিশালী ঠিক কিভাবে, আর ভারত রাতারাতি এমন কি করলো যে এটা সম্ভব হলো? বন্ধুরা, সবটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এবং ইউক্রেনের আইডিয়া থেকে ভারত এমনভাবে নিজের ট্যাঙ্কগুলোকে আপগ্রেড করছে যে এখন চীন আর পাকিস্তান মিলে গেলেও ভারতের কিছুই করতে পারবে না। এই প্রযুক্তিটা আসলে কি, তাও আপনি জানবেন আজকের এই ভিডিও থেকে। এছাড়াও একটা চমৎকার খবর উঠে আসছে। এক অসাধারণ ভারতীয় কোম্পানি, নাম কালাম ল্যাবস, এরা তো বলেই দিয়েছে চাইলে আমরা আপনাকে সুপারসনিক ইউএভি বানিয়ে দিতে পারি, যার গতি হবে ম্যাক 2, রেঞ্জ হবে 800 কিলোমিটার এবং 18 থেকে 20 কিলোমিটার উচ্চতায় আকাশে উড়ে এই ড্রোন শত্রুকে নিজে খুঁজে ধ্বংস করে দেবে। কিভাবে এটা সম্ভব হচ্ছে তাও এই ভিডিওতে ব্যাখ্যা করব। আর অবশেষে বহু প্রতীক্ষিত একটা খবর, যেটা শুনলে আপনি ভারতীয় হিসেবে গর্ববোধ করবেন। ভারত এবার ফ্রান্সকে বেছে নিয়েছে আমাদের নেক্সট জেনারেশন অ্যামকা ফাইটার জেটের ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং এর জন্য। মানে আজকের সিরিজটা হবে সত্যি দারুণ এবং ইন্টারেস্টিং, তাই ভিডিওটা স্কিপ না করে একবারে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের সামনে প্রথম যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তির অস্ত্র থেকে, যা আয়রন ডোমকে খেলনা বানিয়ে দিয়েছে। আমরা বলছি ভারতের তৈরি লেজার অস্ত্রের কথা। এই নিয়ে আমি আগেও অনেক ভিডিও করেছি, কিন্তু তখন যেসব লেজার অস্ত্র ছিল সেগুলো তুলনামূলকভাবে অনেক কম পাওয়ারফুল ছিল। আগে ছিল 5 কিলোওয়াট, তারপর 10 কিলোওয়াট, কিন্তু এবার ডিআরডিও তৈরি করছে 30 কিলোওয়াটের লেজার অস্ত্র এবং এর পুরো ফিল্ড টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এটা ভারতের জন্য একটা বিশাল জয়। এখন আমেরিকা ও রাশিয়ার পর ভারত এমন একটি দেশ হয়ে উঠল যা এই এলিট গ্রুপ অফ নেশনসের তালিকায় এসে পড়েছে। বর্তমানে এর রেঞ্জ 5 কিলোমিটার এবং এটি যে কোনো ধরনের লো অ্যালটিটিউড থ্রেট, যেমন ড্রোন বা ক্ষুদ্র মিসাইল তাক করে আলোর গতিতে ধ্বংস করে দিতে পারে সেকেন্ডের মধ্যে। এটা শুধু মারাত্মক ক্ষতিকরই নয়, এতে সিগন্যাল জ্যামিংয়ের ক্ষমতাও রয়েছে। এর আগেও 2 কিলোওয়াটের লেজার অস্ত্র ভারতীয় সেনা মোতায়েন করেছিল 400 কোটি টাকার প্রকল্পে, যা এপ্রিল মাসেই কিনে ফেলা হয়। এবং ভারতীয় সেনাবাহিনী চীনের ড্রোনকে এলএসিতে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এই লেজার দিয়ে। কিন্তু এটা তো কেবল শুরু। 30 কিলোওয়াটের পর এখন ডিআরডিও কাজ করছে 50 কিলোওয়াট এবং 100 কিলোওয়াটের লেজার সিস্টেমের উপরও। এমনকি আপনি শুনে অবাক হবেন, ভারত এখন 300 কিলোওয়াটের একটা সূর্য সিস্টেমের উপর কাজ করছে, যা শত্রুপক্ষের যে কোনো ফাইটার জেট সহজেই ধ্বংস করতে পারবে। এর জন্য আমাদের দরকার শুধু দুটো জিনিসের। এক, এমন একটি শক্তিশালী র্যাডার সিস্টেম যেটা 5ম এবং 6ষ্ঠ প্রজন্মের সুপারফাস্ট ফাইটার জেটকেও ট্র্যাক করতে পারে। আর 2, আমাদের 300 কিলোওয়াটের সেই লেজার অস্ত্র যেটা আলোর গতিতে মুহূর্তেই শত্রুর বিমান ধ্বংস করে দিতে পারবে। বন্ধুরা, এরপর যে খবরটা আসছে সেটা হচ্ছে ইউক্রেনের এক অসাধারণ প্রযুক্তি নিয়ে, যেটা এখন ভারতও ব্যবহার করা শুরু করে দিয়েছে। আমরা বলছি কোপ কেজেসের কথা। এই কোপ কেজেস এখন ভারতের মাল্টি রকেট লঞ্চিং ভেহিকেলগুলোতেও যুক্ত করা শুরু হয়ে গেছে এবং এর ছবি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। কিন্তু এটা তো শুধু শুরু। এরপর কি হচ্ছে সেটা আপনাকে ভিডিওতে দেখাবো। জানা যাচ্ছে ভারত এবার এই সিস্টেমের একটি অত্যন্ত আপগ্রেডেড ভার্সন তৈরি করে ফেলেছে। এতে এমন এক ইনোভেটিভ প্রযুক্তি আর শক্তিশালী উপাদান ব্যবহার করা হয়েছে যাতে যে কোনো ধরনের কামিকাজের ড্রোন থ্রেট সহজেই ধ্বংস করা যায়। এমনকি যেসব ড্রোন ফার্স্ট পার্সন ভিউ ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত হয় বা যেগুলো লাইটনিং মিউনিশন হিসেবে ব্যবহার হয়, সেগুলোকেও ভারত এখন সহজেই মাঝপথে থামিয়ে দিতে পারে। আর ভবিষ্যতে ভারতের পরিকল্পনা হলো আমাদের সমস্ত সামরিক যান, মিলিটারি ভেহিকেলস সব কিছুতেই এই প্রযুক্তি বসিয়ে দেওয়া। কারণ এই প্রযুক্তি শুধু সস্তা আর টেকসই নয়, বরং কার্যকারীও। এক কথায় সস্তা, সুন্দর, টেকসই, একদম দেশি জোগাড়ি জয়। আমাদের পরের খবর এক অসাধারণ ভারতীয় কোম্পানি কালাম ল্যাবসের দিক থেকে আসছে।
এরা শুধু 5th জেনারেশন ফাইটার জেট তৈরি করছে না, এরা বলছে আমরা তো পুরোপুরি অটোনমাস 5th জেনারেশন ইউএভি অর্থাৎ একটি সুপারসনিক যুদ্ধ ড্রোন তৈরি করতে পারি। এই ড্রোনের গতি হবে ম্যাক 2 অর্থাৎ শব্দের দ্বিগুণ বেগে ছুটবে, উড়বে 18 থেকে 20 কিলোমিটার উচ্চতায়, আর সবচেয়ে চমকপ্রদ বিষয় এর রেঞ্জ হবে 800 কিলোমিটার পর্যন্ত। মানে শত্রু আকাশসীমার অনেক ভেতরে গিয়েও এটি অপারেশন চালাতে পারবে। এতে থাকবে নজরদারি ক্ষমতা, আর চাইলে এতে রাখা যাবে ছোট আকারের মিসাইলও, যেমন ব্রাহ্মস এনজির মতো প্রিসিশন গাইডেড অস্ত্র। এতে করে হাই ভোলাটাইল বা যুদ্ধপ্রবণ অঞ্চলে ভারতের সেনার জন্য এই ইউএভি হয়ে উঠবে এক মহাশক্তি। আর একবার যদি ভারত এই প্রযুক্তিকে অ্যাক্টিভ সার্ভিসে নিয়ে আসে, তাহলে আমাদের এয়ারফোর্সের ক্ষমতা কার্যত দ্বিগুণ হয়ে যাবে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? শত্রু দেশ যতই শক্তিশালী আর্ম লাগাক, কোপকেজ ফিট করাক, তবুও তারা জাভেলিন মিসাইল থেকে রক্ষা পাবে না। আর এই কারণেই ভারত এখন সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে যেভাবেই হোক এই মিসাইলের কিছু প্রযুক্তি আমাদের হাতে আসুক। এবার আসি আমাদের শেষ এবং সবচেয়ে শকিং আপডেট, ভারতের ভবিষ্যতের 5th জেনারেশন ফাইটার জেট আমকায়ের ইঞ্জিন নিয়ে। অনেক দিন ধরে ভারত একটি বড় পার্টনার খুঁজছিল এই ইঞ্জিন বানানোর জন্য। প্রথমে মনে হচ্ছিল ইউকের রোলস রয়েসকে বেছে নেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সকেই বেছে নেওয়া হয়েছে। আর সাফরান নামের ফ্রান্সের একটি শক্তিশালী কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করে আমরা শুরু করতে চলেছি নেক্সট জেনারেশন ফাইটার জেট ইঞ্জিন তৈরির কাজ। এই ইঞ্জিন হবে 120 কিলো নিউটন থ্রাস্ট ক্লাসের, যেটা আমাদের ভবিষ্যতের 5ম এবং 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানগুলোকে শক্তি দেবে। এবং পুরো এই চুক্তির মূল্য প্রায় 61,000 কোটি টাকা। ফ্রান্সকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো তারা প্রথম থেকেই খোলাখুলি টেকনোলজি ট্রান্সফারে রাজি ছিল, এবং তারা 2027 সালের মধ্যে 5টি প্রোটোটাইপ ইঞ্জিন তৈরি করে ভারতকে দেবে। প্রথম ফ্লাইট টেস্ট হবে 2028-এ, এর সমস্ত সার্টিফিকেশন হবে 2032-এর মধ্যে, আর 2035 সাল থেকে এর সিরিয়াল প্রোডাকশন শুরু হয়ে যাবে। এরপর প্রতিটি আমকা ফাইটার জেটে এই ইঞ্জিন বসানো শুরু হবে। এর জেনারেল ইলেকট্রিকের উপর যে নির্ভরতা ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে যাবে। আমেরিকা যেভাবে আমাদের ঘুরিয়েছে তার ফলে অনেক দেরি হয়েছে এবং অনেক মূল্য দিতে হয়েছে, কিন্তু এই দেরির মধ্যেই তেজাস MK1 আর MK2 এর মতো প্রজেক্ট থেকে ভারত অনেক কিছু শিখেছে, প্রচুর লার্নিং লাইসেন্স পেয়েছে, আর এখন আমরা 250টি ইঞ্জিন অর্ডার করতে চলেছি। একবার যদি ভারত এই 120 কিলো নিউটন ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পারে, তাহলে বিশ্বে আমাদের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত তার এই কাজে সফল হবে আর গোটা বিশ্বকে আবারও প্রমাণ করে দেবে আমরা ভারত, আমরা পারি না এমন কিছু না? বন্ধুরা, আপনার কি মনে হয় কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।